আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অ্যাস্টন ভিলার বিপক্ষে নিজের সর্বশেষ ম্যাচে ক্লাব জার্সিতে ম্যাচটা কমপ্লিট করতে পারেননি এমিলিয়ানো মার্টিনেজ। একটা ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন এবং দিন শেষে এটা টিম আর্জেন্টিনার ফ্যান বেসদের জন্য বড় রকমের একটা চিন্তার কারণ কিন্তু হয়েছে। 24 থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ শেষে যে রিপোর্টগুলো আসে সেগুলো কিন্তু হাতে এসেছে এবং সাধারণত একটা প্লেয়ারের ইনজুরি আপডেট দিতে গিয়ে তা একটু অপেক্ষা করি, কারণ প্রাথমিক চেক আপটা শেষ করে তারপর কথাবার্তা বলাই ভালো। এখন পর্যন্ত পজিটিভ আপডেটটা হচ্ছে কোনো রকমের মাসল টিয়ার অর্থাৎ মাসলে বা মাংসপেশিতে চিট ধরেছে এমন কোনো কিছু ধরা পড়েনি, একটা স্ট্রেন কিংবা একটা টান মাত্র লেগেছে। আর এই কারণে এমিলিয়ানো মার্টিনেজের এই ইনজুরিটাকে বড় রকমের বা সিরিয়াস কোনো একটা ইনজুরি বিশেষজ্ঞরা বলছেন না। অ্যাস্টন ভিলার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এমি মার্টিনেজ 2 সপ্তাহের মধ্যে পুরোপুরি সেরে উঠবেন, অর্থাৎ 2 সপ্তাহ বা 15 দিনের মধ্যে এমিলিয়ানো মার্টিনেজকে আরও একবার ম্যাচ ফিট অবস্থায় দেখা যাবে। এই মোমেন্টে এটা অ্যাস্টন ভিলার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, কারণ অ্যাস্টন ভিলার সামনে যে ম্যাচগুলো আছে সেগুলো প্রতিটা ক্রুশাল। হয়তোবা অনেকে এই জিনিসটা বুঝতে পারবেন না, তবে ইপিএল এর পয়েন্ট টেবিলে যদি এই মুহূর্তে তাকান, অ্যাস্টন ভিলা পয়েন্ট টেবিলের 4 নম্বর স্থানে আছে। বাকি 3টা ম্যাচ খুব ভালোভাবে শেষ করা উচিত, কারণ পয়েন্ট টেবিলের 4-এ থেকে যদি অ্যাস্টন ভিলা সিজনটা শেষ করতে পারে তাহলে আগামী সিজনে চ্যাম্পিয়ন্স লিগের টিকিটটা একেবারে সরাসরি মিলবে, অর্থাৎ ডিরেক্ট চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলা যাবে। এতদিন ধরে অ্যাস্টন ভিলার এটা একটা টার্গেট ছিল। এমি মার্টিনেজও ব্যাপারটা কিন্তু গোপন করেননি। এর আগে একাধিকবার বলেছেন অ্যাস্টন ভিলার জার্সিতে তিনি এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চান, চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে চান। তাই অ্যাস্টন ভিলার যে খুবই ভালো একটা ফেজ যাচ্ছে উনে এমেরির অধীনে, সেটার ফাইনাল আউটকামের আগে তারা কিন্তু তাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন প্লেয়ারকে পাচ্ছে না এবং সামনে ওয়েফা কনফারেন্স লিগের সেমিফাইনালেরও কিন্তু খেলা আছে। প্রথম লেগটা অবশ্যই এমি মার্টিনেজ এমনিতে সাসপেনশনের কারণে খেলতে পারবেন না। তবে সেটা যাই হোক, অ্যাস্টন ভিলার জন্য আপাতত স্বস্তির ব্যাপার হচ্ছে এ চোটটা 2 সপ্তাহের বেশি হচ্ছে না। তবে একই সঙ্গে লিওনেল স্কালোনির জন্য কিন্তু এটা একটা চিন্তার ব্যাপারও হতে পারে। স্কালোনির এখন থেকে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড প্ল্যান থাকা উচিত যে কোপা আমেরিকায় যদি এমন টাইপের কোনো একটা সিচুয়েশন হয়, একটাবার শুধুমাত্র চিন্তা করে দেখুন এমি মার্টিনেজ এর আগে কোপা আমেরিকা 2021 বিশ্বকাপ 2022-এ যে পারফরমেন্সটা দিয়েছেন, তারপরে আর্জেন্টিনার গোলকিপার হিসেবে তাকে ছাড়া কাউকে তো আসলে সেভাবে কল্পনাই করা যায় না। তাই এমন একটা সিচুয়েশনে যদি তিনি আনফরচুনেটলি ইনজুরি পিক করেন তাহলে সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে কি ফ্রাঙ্কো আরমানি কোপা আমেরিকাতে আর্জেন্টিনার দায়িত্ব গ্রহণ করবেন? এটা কিন্তু অনেকের জন্য ভয়ের একটা ব্যাপার, এমনকি আমার জন্য ব্যাপারটা খুব একটা বেশি ভালো ঠেকছে না। এছাড়া থার্ড চয়েস গোলকিপার হিসেবে এ মোমেন্টে ওয়াল্টার বেনিতেজ আছেন। জেরোনিমো রুলি কিন্তু এখনও লিওনেল স্কালোনির প্ল্যানে আসতে পারছেন না। কামব্যাক করাটা তার জন্য টাফ হবে। লম্বা একটা সময় ইনজুরি কাটিয়ে ফিরেছেন। স্কালোনির ফেভারিট জোনে কি আসতে পারবেন কিনা আপাতত কিন্তু মনে হচ্ছে না। তাই বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য এমন টাইপের একটা চিন্তা থাকছে। এমি মার্টিনেজ থাকলে গোলকিপিং পজিশনে যে লেভেলের নির্ভরতা কাজ করে, এমিলিয়ানো মার্টিনেজ না থাকলে কিন্তু ঠিক ওই রকমের একটা ভীতি কাজ করে এবং সেটা নিয়ে শেষ পর্যন্ত হয়তোবা আর্জেন্টিনাকে কোপা আমেরিকার মিশনে যেতে হবে। অর্থাৎ এখানে এমিলিয়ানো মার্টিনেজ যদি আনফরচুনেটলি ইনজুর্ড হন, যেমনটা অ্যাস্টন ভিলার জার্সিতে হয়েছেন, যদি 1-2 ম্যাচও মিস করেন, সে 1-2 ম্যাচই আর্জেন্টিনার জন্য অনেক অনেক ক্রুশাল, এমনকি নেগেটিভ রেজাল্টের কারণও কিন্তু হতে পারে।